এ মাম, তুমি কি করো এখানে? কি করো? আঙুল খাচ্ছ? দুষ্টু। ইস ইস ইস, জামা খাবে জামা খাবে। যা হাম্পি দাও, হাম্পি হাম্পি হাম্পি। মুয়া, মুয়া। করছিলে কখন থেকে? করছিলে তুমি? পারবো আবার কলে চাপবে নাকি? আবার কলে চাপবে গো। ইলে তুমি হ্যালো গাইস, গুড মর্নিং। তো এটা একটা লং ভিডিও হতে চলেছে। তো এই দেখো মাম্মাম কি করে। আর এখানে এই ভিডিওটাতে আমি মেনলি শেয়ার করবো হচ্ছে যে আমরা কোথায় রান্না বান্না করছি এখন, আর কিভাবে কি করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মাম্মামের ফেভারিট খাবার হচ্ছে আঙুল। ও সবসময় আঙুল খেতে থাকে, আঙুল খেতে থাকে। দেখো, তো আজকে আমি হচ্ছে রান্না করব মাটন। তো এখন আমরা মেনলি করছি হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে বলে। প্রচণ্ড কষ্টের মধ্যে পেরোচ্ছে প্রত্যেকটা দিন, তার উপর আবার বৃষ্টি। তো জানোই তোমরা যে ঘর ভেঙে ঘর করলে কীরকম কী কষ্ট হয়, যাদের এই পরিস্থিতিটা পেরিয়ে এসেছে তারা বুঝতে পারবে। তো আমাদের তো সমস্ত ঘর ভেঙে ফেলা হয়েছে, শুধু একটা রুম ছেড়ে। তো সেখানেই থাকছি মাম্মামকে নিয়ে এখন। তো রান্নাবান্না তো এখন ওখানে হচ্ছে না, রান্নাবান্নার জন্য অন্য জায়গায় শিফট হতে হয়েছে। তো কোথায় কী করে কী রান্না করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে শেয়ার করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর এমনিতে যত না কষ্ট হচ্ছিলো, এই বর্ষাতে বেশি কষ্ট হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। কতটা স্ট্রাগল করেও মানুষ থাকতে পারে। তো এই যে দেখো, এখানে রান্না বান্না হচ্ছে, ওখানে বাসন টাসন রাখা আছে, গ্যাসের সিলিন্ডার। আর এই যে এখানে খাওয়া দাওয়ার সমস্ত জিনিসপত্র ভরা হয়েছে। তো এই যে পরিস্থিতি। তো এখন আমি রান্না করব হচ্ছে মাটন এই পরিস্থিতির মধ্যেও। তো দেখো এখানে আলু ভাজা চলছে, আলু ভাজা চলছে মাটনের জন্য। তো এটা ভেজে নিয়ে তারপর তেল দিয়ে মাটনটা চাপাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে এখন দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দিয়ে রান্না করব না, কারণ আমরা জানি এখন তেল খাওয়াটা খুবই ক্ষতিকর যে কোনো মানুষের জন্য, ছোট বড় সকলের জন্যই। তো সেই জন্যই আর কি। তো মাম্মামকে নিয়ে মা ওই ঘর চলে গেল, কারণ ওইখানে কান্না করছে, ওইখানে থাকতে চায় না। ওই জন্য ওকে এখানে আনাও হয় না, জাস্ট রান্না করে খাওয়াটা হয় এখানে। তো দেখো এখানে পেঁয়াজ কুচানো আছে, টমেটো, লঙ্কা, আদা রসুন রয়েছে, আর এখানে মাটন রয়েছে, পেঁয়াজ। টমেটোটা এখন একদম দেওয়া যাবে না, পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তো আমি এমনিতে তো চিকেন দিয়ে মাখিয়ে নিই, সেটা বেশ ম্যারিনেট করে নিই, তারপর অনেকক্ষণ রেখে দিই। তারপর সেটা জাস্ট তেল দিয়ে সেটাকে কষিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে রান্নাটা করি, তো ভালোই হয়। বাট আজকে পেঁয়াজটা আদা রসুনটা আলাদা করে ভেজে রান্না করব। তো দেখো, মাটনকে তো তুমি যেভাবে রান্না করো সেভাবে ভালো লাগে, নুনটা ঠিক হলেই হলো। তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আসছি। তো ওখানে পেঁয়াজটা ভাজা হতে থাকে, এখানে আমি যে মশলাগুলো দেওয়া আছে সেটা ভালো করে তো এখানে যে যে জিনিসগুলো মেনলি রয়েছে, মাটন রয়েছে, হলুদ, নুন স্বাদ মতো, আর রয়েছে জিরে ধনে গুঁড়ো, আর একটুখানি লাল মির্চের গুঁড়োটা দিয়েছি। নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে মাখানো ছিল, বাট এখন ওইগুলো দিয়ে মাখিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপরে ওটা দিয়ে দেবো, তার আগে অবশ্যই আদা রসুনটা দিয়ে নেবো। দেখো খুন্তিটা কড়াইয়ের মধ্যে দেওয়া ছিল, যেন একটু গরম হয়ে গেছে। এটা একদম দিয়ে রাখা উচিত নয়, এটা সরিয়ে রাখা উচিত। তো এবার এর মধ্যে আমি দেব হচ্ছে আদা রসুন, চলে গেল রসুন,
এই গন্ধটা জাস্ট মারাত্মক লাগে। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের তেল দিয়ে ভাজলে যে গন্ধটা লাগে, আমার তো চিকেন বা মাটনের থেকে ওর যে গন্ধ তার থেকে আমার এটাই বেশি ভালো লাগে, এই যে মশলা কষানোর গন্ধটা। তো তোমরা কমেন্টসের মধ্যে জানিও যে তোমরা এরকম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কে কে করেছো, মানে এরকম ঘর ভেঙে ঘর করা, তার মাঝখানে যে কষ্টগুলো লুকিয়ে থাকে, তার উপর আবার বর্ষাকাল, তো কতটা কষ্ট হয়, এইভাবে কারা কষ্ট করেছো তো কমেন্টসে জানিও। তো কিছু পেতে গেলে কিছু হারাতে হয় আমরা জানি, কিন্তু কিছু যাতে না হারাতে হয় সেটাই চেষ্টা করছি, কষ্ট করে পার করার চেষ্টা করছি। দেখা যাক কী হয়, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তোমাদের সকলেই দেখেছো আমাদের বাড়ি কত দূর হয়েছে, এখনও মাটির থেকে ওঠেইনি, এখন তো জাস্ট টাই বিম ঢালাই হবে, এখন ওটাও হয়নি, ওর জন্য প্রিপারেশন করা হয়েছে। তো এটা ভাজা হোক, তারপর আসছি। হ্যাঁ, তবে আমাদের কষ্টটা একটু বেশি, কারণ যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে, ওর এই 6 মাস জাস্ট বয়স, তো ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে, কারণ তার জামা কাপড় শুকানো, জামা কাপড় কাচা, তাকে একটা ঘরের মধ্যে রাখা বৃষ্টির সময় খুবই কষ্টকর, কারণ ও ঘরের মধ্যে থাকতে চায় না। তার মধ্যেও চাইছি ওর যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য যতটা সুবিধা ওকে প্রোভাইড করা যায়, যতটা জিনিস নিয়ে ওকে ঠিক করে রাখা যায়, কারণ এখন তো সবসময় ডাইপার ইউজ করতে হয়, দিনে 2টো লেগে যায়, রাত্রে একটা লাগে, 3টে ডাইপার ইউজ করা হয়, কারণ বর্ষাতে জামা কাপড় এতটা শুকাচ্ছে না, আর বর্ষাতে বেশি ও হিসু করে দিচ্ছে, তো তার জন্য যতটা যা করা যায় আর কি ততটাই করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিকও আছে ওকে নিয়ে, কারণ এত কষ্ট করার পর যখন ওর মুখে হাসি দেখতে পায় তখন অবশ্যই ভালো লাগে, কষ্টটা আর কষ্ট মনে হয় না। সারাদিনের পর যখন ওকে নিই তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না, মনে হয় যে ঠিকই আছে। তো দেখো এবার টমেটোটা দিয়ে দেবো, দেখো টমেটোটা দিয়ে দিলাম এখানে। এবার আমি দিয়ে দেবো মাটনটা, হা যা গন্ধটা এসছে সেরা লেভেলের। কে কে আলু দিয়ে মাটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। তো তোমাদের একটা স্টোরি বলি, আমি তো আগে মাটন খেতাম না, তো ছোটোবেলায় আমার অপছন্দ ছিল, কারণ আমি একবার ছাগল বলতে পাঁঠার মাংস খেয়েছিলাম, তখন আমার খুব গন্ধ লেগেছিলো, তো তখন থেকে আমি ছেড়ে দিয়েছিলাম মাটন খাওয়া। বাট বড় হয়ে যাওয়ার পর আবার খাই, এখন ভালো লাগে, এখন আর গন্ধ লাগে না, এখন খাই, রান্নাও করি। আগে তো খেতামই না, আমার গন্ধটা একদম ভালো লাগতো না মাঝের কিছুদিন টাইম, ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি, তো এখন আবার ভাল লাগে, এখন আবার খাই। চলো এখন এটাকে কষাতে অনেক টাইম লেগে যাবে, তো আমি কষিয়ে তারপর আসছি। তো এরকম কষ্ট কারা কারা করেছো কমেন্টসে জানিও। আর ব্যাপার হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে এরকম কষ্ট কখনো পাইনি বৃষ্টিতে, কারণ আমরা ছোটোবেলা থেকে খুব আদরের যত্নের মধ্যে মানুষ হয়েছি, আর বাবা মা অবশ্যই কষ্ট করেছে, বাট আমাদেরকে এই কষ্টটা পেতে দেয়নি কখনো। ছোটোবেলা থেকে আমরা দালান ঘরে, মানে মাটির ঘরে মানুষ হইনি, বড় হয়েছি, তো লাইক আমরা সেরকমভাবে কষ্ট এতটা পাইনি কখনো। তো কারণ আমাদের তখন যেরকম বাড়িটা ছিল, তো সেরকম বাড়িও সবার ছিল না, তো তার মধ্যে আমরা একটু ভালোই থাকতাম আর কি, ভালোভাবেই থাকতাম। তো এই এখন জল বৃষ্টিতে যে কষ্টটা হচ্ছে সেটা হয়নি কখনো। হ্যাঁ, টিউশন গেছি, স্কুল গেছি, ভিজে এসেছি, সেটা একটা আলাদা, বাট এইভাবে মানে কষ্ট করে খাওয়া দাওয়া রান্না বান্না এটা কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম ফেস করছি বেশি করে। মা বাবা অবশ্যই করেছে, বাট আমাদেরকে করতে দেয়নি,
তো সেই জন্য আর কি, তো এটাই বলার ছিল। এই জন্যই বলছি যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, কারণ এইভাবে আমাদেরকে এখন যতদিন না হচ্ছে বাড়িটা কমপ্লিট ততদিন আমাদেরকে এইভাবেই থাকতে হবে। তো অবশ্যই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো কষ্ট থাকবে না, কারণ এই ধরনের কষ্টগুলো থাকবে না। তো চলো দেখা কতদূর কি রান্নাটা হলো। এই যে তেল ছেড়ে দিয়েছে। তো মাটনটা কষানো প্রায় হয়ে গেছে। কারা কারা কষানো মাটন খেতে ভালোবাসলে অবশ্যই জানিও, আমি তো খাবোই 2 পিস। তো তারপর আলু দিয়ে জলটা দেবো। তো চলো দেখতে থাকো। তো চলো আসছি, এবার আলুটা দিয়ে দেবো। আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। তো চলো এবার একেবারে রান্না কমপ্লিট করে তারপরেই আসছি। এখন জল দিয়ে দেবো, বেশি করে জলটা দেবো কারণ এটা সেদ্ধ হবে অনেকক্ষণ। মাটন সেদ্ধ তো অনেক টাইম লাগে। প্রেসার কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমি প্রেসার কুকারে আর করবো না, এখানেই করে নেব। একটু টাইম লাগবে সেদ্ধ হতে, কোনো চাপ নেই, টাইম আছে। চলো আসছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের বাড়িতে আর কী কী রান্না হয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ঢ্যাঁড়সের সবজি, এখানে রয়েছে মাছের ঝোল যেহেতু বাবা খায় না, আর এখানে রয়েছে ভাজা মাছ, মাছের তেল। তো এই হলো আজকের মেনু, আর মাটন তো রয়েছে আমাদের জন্য। তো দেখা যাক, অনেকক্ষণ সেদ্ধ দেওয়া হয়েছে, কী অবস্থায় আছে। তো এই যে তো আর একটু সেদ্ধ হবে, আর একটু কিছুক্ষণ, তারপর নামিয়ে নেব।